আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডেস্কটপ ওয়ালপেপার তৈরি করতে পারবেন। তো আমার ধৈর্য ধরে আমার সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আপনাদের যেতে হবে অ্যাডোবি ফটোশপে। অ্যাডোবি ফটোশপ থেকে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্লাগইনের সাহায্য নিতে হবে। যেমন এখান থেকে আপনাকে A4 সাইজ একটা পেজ সিলেক্ট করে নিতে হবে। A4 সাইজ একটা পেজ নেওয়ার পরে সেটাকে রোটেট করে নিতে হবে, 90 ডিগ্রি রোটেট। সেখান থেকে যদি ওয়ালপেপার তৈরি করতে চান এটাকে, তো সেক্ষেত্রে একটু বড় করে নিই যেন স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পারি। তারপর যে কাজগুলো আমরা ধাপে ধাপে করব সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু অংশও টেনে দেখবেন না, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা বিষয়, যার সাহায্যে আপনি একটা ওয়ালপেপার বা আপনার নিজের পছন্দ মতো কোনো একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, পূর্বে সেভকৃত কম্পিউটারের পূর্বে সেভকৃত কোনো একটা, এটি আপনি সাদা বা কালো যে কোনো বর্ণের নিতে পারেন। যদি কালো নেন সেক্ষেত্রেও কিছু আপনাকে কাজ করতে হবে, যদি সাদা নেন সেক্ষেত্রেও কিছু কাজ করতে হবে। তো সেক্ষেত্রে যেটা বলবো, আচ্ছা যদি সাদাই থাক, পরে কালার পরিবর্তন করে দেখাবো। ফাইল থেকে ওপেনে যেতে হবে। এগুলি আপনাকে ইন্টারনেট থেকে পূর্বেই সংগ্রহ করে রাখতে হবে, পেজ বর্ডার, কর্নার ইত্যাদি। অথবা আপনাকে সৌন্দর্য বর্ধনের জন্য পেজ ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আছে, সেগুলো আপনি নিয়ে রাখতে পারেন। তো তার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে পেজ বর্ডার বা কর্নার নাম দিয়ে সার্চ করতে হবে। প্রথমে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পেজের ভিতরে নিচে যদি আমরা এক্ষেত্রে দুইটা অপশন পাওয়া যাবে। একটা, যদি পিএনজি কোনো ফাইল আমরা কালেকশন করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের জন্য কিছুটা সুবিধা হবে, পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ড থাকে না, বা যদি সেরকম ভালো মানের কোনো পিএনজি ফাইল পাওয়া যায় তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোনো কষ্ট করতে হবে না। তো আসুন দেখা যাক আমরা কোনো পিএনজি ফাইল পাই কিনা। হ্যাঁ, আমরা যেটা ওপেন করেছি এটা একটা পিএনজি ফাইল। তো ঠিক আছে, এটা আমরা প্রথমে ওপেন করলাম, করে পেজের নিচে বর্ডার দিয়ে রেখে দেব। ওকে, এভাবে রেখে দিলাম। তো দেখুন এখন পেজটি দেখতে কেমন লাগে। আচ্ছা, প্রথমত আমরা পেজের নিচে সুন্দর ফুলের একটা আস্তরণ দিলাম। তারপর আমাদের যদি পেজ বর্ডার বা কর্নার আমরা সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আমাদের সেই জাতীয় বিষয়গুলি দিকে নজর দিতে হবে। যদি কর্নারের কথা বলি তো সেক্ষেত্রে এই যে একটা কর্নার, ঠিক আছে, এটা নিলাম। এটাও সৌভাগ্যক্রমে পিএনজি, যে কারণে এটার ব্যাকগ্রাউন্ড নেই। তো এরপরে কর্নারে সেট করলাম। এখন দেখুন পেজটি দেখতে কেমন লাগছে। আচ্ছা, তারপর কোনো একটা চিত্র এর ভিতরে প্লেস করতেও পারি, অর্থাৎ আপনার নিজের মনের মতো ইচ্ছা করে যে কোনো সুন্দর একটা গ্রাফিক্স তৈরি করে নিতে পারবেন। সেটাকে আপনি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন বা যে কোনো কিছু। যেমন প্রিন্টের ক্ষেত্রে যদি আপনার কোনো একটা ফটোগ্রাফ প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এই ধরনের একটা পেজে সেট আপ দিয়ে সেখানে ছবিটি প্রতিস্থাপন করলেই হয়ে যাবে।
তো দেখুন আরও কিছু সুন্দর কর্মকাণ্ড আমরা এখানে করতে পারি কিনা। আচ্ছা, এই যে একটা ফটোগ্রাফ, এটাতে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড এখানে ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা খেয়াল করতে পাচ্ছি। দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটির সাথে বা এই ডিজাইনটির সাথে যে পেছনে একটা সাদা আবরণ দেখা যাচ্ছে, তো সেটাকে আমাদের রিমুভ করতে হবে। পেছনের যে আবরণটি আছে সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করে শুধুমাত্র এখানে যে ফুলের যে ডিজাইনটি আছে শুধু সেইটুকু অংশ আমরা নিয়ে নিব। তো চলুন তার জন্য ধাপে ধাপে কাজগুলো করি, খুব দ্রুত এবং সহজে যেন আপনারা কাজটি করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন করব, সেটা হচ্ছে লেয়ার ভিত্তিক কর্মকাণ্ডগুলো সেরে নেবেন। এখানে ক্লিক করলাম, সেখান থেকে লেয়ার 3 এটাতে ক্লিক করলাম, এটা লেয়ার 1, তাহলে লেয়ার 3তে ক্লিক করলাম। এখানে যখন ক্লিক করব তখন সাথে সাথে এখানে লেয়ার পরিবর্তন হবে। তো যখন এটা যে লেয়ার এটাও সেই লেয়ার, এই লেয়ারে মাউসের রাইটে ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশন, সেখান থেকে সরাসরি ব্লেন্ডিং অপশন ডিফল্ট, এখান থেকে এই যে এই পাশে ব্লাইন্ড মানে অন্ধ, ব্লাইন্ড মানে অন্ধ, এই যে এটাকে আমি যদি এদিকে একটু টেনে দিই, দেখেন খেয়াল করেন এই যে চিত্রের ভিতর থেকে ওই অপশনটা সরে যাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা সরে যাচ্ছে। আমি আরও স্পষ্ট করে দেখানোর জন্য দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটা সরে যাচ্ছে। এই লেয়ারটির ওপরে মাউসে রাইট ক্লিক করতে হবে, তারপর লেফট ক্লিক, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে পরিমাণ টানা সম্ভব সেই পরিমাণ টেনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবেন। দেখুন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, অর্থাৎ পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এখানে স্থাপন করব। এখন আমি একটু আগে আপনাদেরকে বললাম পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড, যে কারণে আমার কাজগুলো একটু সহজে হচ্ছে। তো আমি যদি পেছনের কোনো রং পরিবর্তন করে ফেলি, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, এই লেয়ারে চাপ দেওয়ার পরে যখন মাউসের কার্সারটি দিয়ে এখানে ক্লিক করব মুভ টুল, সেই মুভ টুলে ক্লিক করে যে লেয়ারের ওপর চাপ দেব সেই লেয়ারটি এখানে সিলেক্ট হবে। তো এখান থেকে লেয়ারটিকে অফ করে দিলাম, লেয়ারটি থাকলো না। আচ্ছা, যদি রাখিও সেক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা এখানে কালার পরিবর্তন করব। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে এতে চাপ দেব, দিয়ে আমি যদি লাল করতে চাই সেক্ষেত্রে দেখুন পুরো অংশটুকুই লালচে একটা বর্ণ ধারণ করেছে এবং এখানে এই দৃশ্যটি স্থান পেয়েছে। তো দেখা যাক লাল না করে যদি আমি এটাকে অ্যাশ কালার করি সেক্ষেত্রে কেমন দেখায়। কন্ট্রোল এতে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এক্স কাট করতে হবে। হ্যাঁ, অ্যাশ কালার হয়েছে, অনেক সুন্দর। তো দেখুন কিভাবে এটাকে স্থাপন করব। এটা বর্তমানে পিএনজি ফরম্যাটে আছে, অর্থাৎ যে কয়টা লেয়ার আছে সবগুলো লেয়ার সচল, সবগুলো লেয়ার আমরা সচল দেখতে পাচ্ছি। যে কোনো লেয়ারে ইচ্ছে করলে কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এটা নেওয়ার পরে এটা এখানে রাখলাম, রাখার পরে প্রয়োজনে যদি ভেতরে কোনো কিছু লেখার প্রয়োজন হয়, নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনাদের আলাদা লেয়ার ব্যবহার করে এখান থেকে লিখতে হবে। টেক্সট সাইজ দিলাম,
এবং বিষয়ভিত্তিক কোনো একটা কথা লিখলাম। এটা শুধুমাত্র আপনাদের বোঝার জন্য যে ফটোশপ থেকে কত সুন্দর সুন্দর কাজগুলো আমরা করে নিতে পারি। তারপর এই লেয়ারে ক্লিক করলাম, এখানে লেয়ারে ক্লিক করলাম, ক্লিক থেকে মাউসে রাইট ক্লিক করব, এখান থেকে ড্রপ শ্যাডো যদি ব্যবহার করি সেক্ষেত্রে ছায়ার মতো একটা আবরণ দেখতে পাচ্ছি। সেটা আপনি কি পরিমাণ স্ট্রং এবং ডিপ করে নেবেন, মুভ করে কোথায় তার অবস্থান রাখবেন, উপরে না নিচের দিকে রাখবেন, এগুলো বিভিন্ন বিষয়াদি এখানে উল্লেখ করা যায় এবং সেই অনুযায়ী বিভিন্ন কাজগুলো করা যাবে। এক্ষেত্রে লেখা স্পষ্টতার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যবহার করি। আবার পুনরায় এখানে ক্লিক করলাম, তারপর মাউসের রাইটে ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, সেখান থেকে স্ট্রোকে যাইতে পারি। স্ট্রোক থেকে কালার থেকে যে কোনো একটা কালার পছন্দ করে, ব্ল্যাকই হোক আর যেটাই হোক, অর্থাৎ আমার এই মূল লেখাটিকে যেন স্পষ্টভাবে প্রেজেন্ট করা যায় সেই ব্যবস্থা করতে হবে। ওকে করলাম ব্ল্যাক নিয়ে। তারপর এখান থেকে সেটার পরিধি অর্থাৎ সেটার টেক্সট বর্ডারটা অর্থাৎ টেক্সটের যে পাশের যে ছায়ার মতো সেটা কী রকম মোটা বা স্ট্রং হবে সেটা এখান থেকে নির্ণয় করা যায়। তারপর আমাদেরকে ওকে করতে হবে। সেক্ষেত্রে এটা যেখানে ইচ্ছা আমরা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। এবং এটিতে যদি আমি দিনে দিনে কাজ করি সৌন্দর্য বর্ধনের জন্য, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেখান থেকে ডেস্কটপে যদি সেভ করতে চাই তো এখানে আমরা নিউ ফোল্ডার SCTC অ্যান্ড WTI আমার চ্যানেলের নামে একটা ফোল্ডার খুললাম। চ্যানেলের নামে ফোল্ডার খুলে সেখান থেকে যে কোনো একটা নাম SCTC WTI এই নামে PSD ফরম্যাটে এটা সেভ দিলাম, ওকে করলাম। এখন যদি আমি অন্য কোনো কাজ করি কোনো সমস্যা নেই। আমার SCTC অ্যান্ড WTI অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নামে অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নামে যে ফোল্ডারটি খোলা তার ভেতরে ওই ফাইলটি বিদ্যমান PSD ফরম্যাট থেকে আমি পুনরায় ফাইলটি ওপেন করলাম। কেন ওপেন করলাম? কারণ আমি সেখানে যেন পূর্বের ফাইলটি ফেরত পাই এবং সেটিকে যেন আমি এডিট করতে পারি, সেরকম পরিস্থিতিতে আমি সেটাকে পাওয়ার জন্য PSDতে সেভ করেছি। যদি এটার কোনো পরিবর্ধন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে এখান থেকে, যেমন যদি আমি মনে করি যে এখান থেকে আমি ফন্ট পরিবর্তন করব, সেক্ষেত্রে ফন্টে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাকে ফন্টের ডিজাইনগুলো পরিবর্তন করতে হবে। আমার ফন্টের ডিজাইন পরিবর্তন করার শেষে পুনরায় সেভ দেব, কন্ট্রোল চেপে এসে চাপ দিতে হবে, তাহলে আবার নতুন করে ওইটার উপরেই সংরক্ষণ হবে। এবং ফাইনালি যখন আমি আউটপুট হিসেবে এটাকে চাচ্ছি তখন আমাকে যা করতে হবে, লেয়ার থেকে ফ্ল্যাট ইন ইমেজ, তাহলে এইগুলো নন মুভেবল অর্থাৎ আর নড়াচড়া করবে না। PSD আর থাকলো না, এটা JPGর আকৃতিতে জমা হয়ে থাকলো। সেক্ষেত্রে আমাদেরকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে নতুন কোনো একটা নাম বা ওই নামেও হবে, শুধুমাত্র আমাকে JPG অথবা PNG ফরম্যাটে এটিকে সংরক্ষণ করতে হবে। JPG অথবা PNG ফরম্যাটে JPG ফরম্যাট দিলাম, সেখান থেকে সেভে চাপ দিলাম। সেভ থেকে ম্যাক্সিমাম লার্জ ফাইল অর্থাৎ সর্বোচ্চ রেজুলেশন দিয়ে ওকে করতে হবে।
এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার পিএইচডি ফাইলটি পিএইচডির মতোই থাকলো, এবং আমি যেটিতে কাজ করেছি সেটি এখন আমি ওপেন করে দেখতে চাচ্ছি আসলে সেটা রেজুলেশন বা শার্পনেস কতটুকু সুন্দর দৃশ্যমান হয়েছে। অর্থাৎ আমি অনেক বড় আকৃতির করেও এটিকে প্রিন্ট করে নিতে পারবো, সেই আকৃতির আমার ওয়ালপেপারটি তৈরি হয়েছে। তো এভাবেই আমরা বিভিন্ন ওয়ালপেপার নিজের থেকে তৈরি করে আমাদের ডেস্কটপে রাখতে পারবো, অথবা আমরা যদি যখন আমরা কোনো ফটোগ্রাফ তৈরি করে নিব সেই ফটোগ্রাফটি চারপাশে সুন্দর করে সাজিয়ে ফটোগ্রাফটি প্রিন্ট করার উপযুক্ত করে এভাবে আমরা কাজ করতে পারবো। আরও আমার ক্লাসের সাথে থাকবেন, বিস্তারিত আমি আপনাদের দেখাবো, অনেক ভালো লাগবে। তবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।